প্রেমসি আয়া ছাই গেলি রে তাহের ডাকিলে শো নহনারে আমার এই প্রেমে আমারে জলিল বাজানে কি প্রেমে পাহনা জীবনে গানে আসা আমার পিতার জন্য, আমার জন্মদাতা পিতার জন্য আজকে আমার এই গানের পদার্পণ করা। আমি 2007-এ মাস্টার্স কমপ্লিট করে আমি NSI তে চাকরি পেয়েছিলাম। NSI তারা বুঝে, ন্যাশনাল গোয়েন্দা। আমি 3 মাস চাকরি করলাম। 3 মাস চাকরি করার পরে দেখলাম শুধু চাকরি হয়, টাকা ইনকাম হয়, কিন্তু আমার মুর্শিদের নাম, আমার পিতা মাতার নাম করা হয় না। তখন আমি স্বইচ্ছা করে চাকরিটাকে রিজেন দিয়ে আমি চলে যাই শাহালি বুকাদির বাজারে। ওখানে গিয়ে মহারাজ আবুল সরকারের কাছে গিয়ে আমি কিছু গান শিখি। আস্তে আস্তে করে আজকে এই জায়গায় এসে বসেছি। আমার বয়স যখন 6 বছর, এর চেয়েও ছোট হবে, তখন আমার জন্মদাতার পিতা আমাকে রেখে চলে গেছে। বাংলাদেশে অনেক জায়গায় গান করে অনেক টাকা উপার্জন করে, কিন্তু আমার বাবার মতো এরকম নুরানি চেহারা আমি কারো কাছে পাই। যার পিতা চলে গেছে, একমাত্র সন্তান জানে পিতা হারা কি কত যন্ত্রণা। আবার তার জোরে ভাই চলে গেছে। অনেক ভক্ত আছে গুরু হারা, যেমন তাহের শাহকে হারা, আমার জলিল বাজার, আমার খলিল বাজার, আমার তাহের শাহকে হারা, আমার গাজীকে লোককে হারা। যখন নিঃশব্দ রাত্র হয়, আরো ছোট বাজার বাবা, যখন নিঃশব্দ রাত্র হয় তখন ঘুম ভেঙে যায়। মনে হয় আমি যেন কি হারিয়ে ফেলেছি, আমি যেন কি হারিয়ে ফেলেছি। আমার বন্ধু, মা এমন একটা জিনিস, পিতা এমন একটা জিনিস, পিতা মাতা যদি কারো না থাকে, তার মতো অভাগা আর দুনিয়াতে নাই। যার পিতা চলে গেছে, মাতা চলে গেছে, তার মতো কষ্টে আর কিছু হতে পারে নাই। বান্ধবরে এতদিনে বুঝলাম আমি, এতদিনে আমার সুরেশ্বরী এতদিনে বুঝলাম আমি, তরদিনে আমি কেউ না।
সেই তো বুঝে আর আমার ব্যথা। হ্যাঁ, যার হারায় ও বান্ধব রে, আমার টাকা পয়সার অভাব নাই, আমার আল্লাহ বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, অনেক কিছু দিয়েছে, আমাকে যারা চিনে তারা জানে আমার কিছুর অভাব নাই। ওই অভাব যদি একটাই, শুধু আমার জন্মদাতা পিতা নাই, বাবার তালাশে দেশ বিদেশে নাম করি, হাজার হাজার মানুষ দেখি, লক্ষ লক্ষ মানুষ দেখি, কিন্তু আমার ওই দরদির মতো চেহারা কোথাও পথের কাঙাল হয়ে ঘুরি, যে মঠ গাছের মতো ছায়া দিয়ে আমায় দুনিয়ায় ভিতরে আনলেই দেবে, সেই বাবা যদি চলে যায় পৃথিবীতে কপাল করা কিছু হতে পারে না। বান্ধবরে ঠাকুর করি মহাসুখে, আমার জনি রুবের লিটন ভাই, আমার স্বামীর রাহালো ভাই, বান্ধবকে তার হারাইতে পিতা মাতা, আর জোরের ভাই তার মতো দুঃখিনী হবে এই জগতে নাই। বাজার গুরু জানে ভক্তে যা, বিদেশে বিপদের কালে যদি কারো ছেলে মারা যায়, পারাপতি জানবার আগে আগে যাবে মায়। মা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, মা বাবা টাকা খরচ করে আপনি মক্কায় যাবেন হজ করতে, আল্লাহ পাক হজ কবুল করতেও পারে, না করতেও পারে। আল্লাহ পাক কোরআনে আখ্যায়িত করেছে, হাদিস বুখারী, তিরমিজি, সহিহ নুরানি, মিশকাত, ছয়টা হাদিসে বলেছে, আমার মালিক বলেছে, কোন পিতা মাতার প্রতি যদি কোন সন্তান একমাত্র নেক নজর দিয়ে তাকায়, আমি মালিক তাকে পিতা হিসেবে জান্নাতি দেব। টাকা খরচ করে হজ করতে যাওয়া লাগবে না। কাবা তোমার ঘরে, মদিনা তোমার ঘরে যদি চিনতে পারো, তাই তার পিতা মাতা আছে এই ধরার বুকে, যদি তাদের পায় কখনো ভুলবেন না, ভুলবেন না ও পিতা মাতায়, পিতা মাতার চরণ সেবা হবেন না। কাবেল একজন মুর্শিদের কাছে গিয়ে যখন আপনার আত্মসমর্পণ হলেন, তখন আর ওই অধিকার তোমার মন যাবে না। কিভাবে মালিককে পাওয়া যাবে, কিভাবে তাদের একটু মুর্শিদের দেখা পাবে। হ্যাঁ, বান্ধবরে ঠাকুর তুমি মহাসুখে, বন্ধুরে থাকো তুমি